বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মুগ ডালের হালুয়া বরফি তৈরি করে দেখাবো। ডালের হালুয়া বরফি তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি এখানে 2 ঘন্টা আগে এভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি পানিগুলা এখান থেকে অন্য পাত্রে নামিয়ে নিব। এবার চুলায় দেয়া প্যানের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। এখানে দিব আমি 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, আর দিব সামান্য একটু লবণ, আর দিব 2 কাপ পরিমাণ পানি। এটা আমি মিডিয়াম আঁচে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিব। ঢাকনাটা খুলছি। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এগুলা উঠিয়ে নিব। এবার এটা আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে এটা একটু ব্লেন্ড করে নিব। সিদ্ধ মুগ ডালটা আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এটা শিলপাটায়ও করতে পারেন। এবারে এখানে ব্লেন্ডার থেকে আমি প্যানের মধ্যে এবার ব্লেন্ড করা ডালটি নামিয়ে নিব। এখানে আমি হাফ কাপ ঘি দিলাম।
1 কেজি ডালের জন্য 1 কাপ ঘি, আর 500 গ্রাম ডালের জন্য হাফ কাপ ঘি। তো ঘিটা গরম করে দিলে এর গন্ধটা বেশি সময় থাকবে না, এই জন্য আমি ডালের সাথে দিয়ে এবার মিডিয়াম আছে এটা জাল করে নিব। ঘিটা আমার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে 1 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এখানে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। আমি এখানে 1 কাপ দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি চিনিটাও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা হলো ডালের হালুয়া তৈরি হলো। এর উপরে এখন বাদাম কিশমিশ যার যেটা পছন্দ সে অনুযায়ী দিয়ে এটা তৈরি হবে হালুয়া। আর এখন বরফি ডালের হালুয়া বরফি তৈরির জন্য আমি ডালটাকে আর একটু জাল করে শক্ত করে নিব। এই পর্যায়ে আমি 1 কাপ গুঁড়া দুধ দিব। দুধটা এখন দিলে এখানে যে পানি থাকে সে পানিটাও শোষণ করে নেয়। আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিলাম। দুধটা আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটা এমন শুকিয়ে দলা হয়ে আসবে তখন বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব। আমি এমন একটা 4 কোনা পাত্র নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটা এখানে দিয়ে দিলাম। আমি এটা এভাবে নামিয়ে সমান করে নিয়েছি। এটা তো ডাল, বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কাটা যাবে না, এজন্য এখন একটু আমি পিস করে রাখছি এভাবে। শক্ত হয়ে গেলে ডাল সেজন্য এটা ভেঙে যাবে, এজন্য এখন আমি এটা পিস করে রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা পিস করে নেবেন। সবগুলো আমি এভাবে পিস করে নিয়েছি। এবার একটু কিশমিশ বাদাম দিয়ে আমি এগুলো একটু সাজিয়ে নিব।
আমি এভাবে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ এভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। এভাবে আমি হাতে একটা ডিজাইন করে নিলাম। এভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নেব। এভাবে আমি আরেকটা তৈরি করে নিলাম। একে একে আমার তৈরি হয়ে গেল নকশা, হাতে নকশা করা ডালের বরফি। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। এভাবে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে অন্য পাত্রে উঠিয়ে নিব। আমি এভাবে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।